আজকের রেসিপি ভীষণ মজার বেলে মাছ অথবা বাইলা মাছের রেসিপি। মজাদার এই রেসিপিটি একবার ট্রাই কিন্তু আপনারা অবশ্যই করবেন, সেটি রেসিপি শুরুর আগেই বলে দিয়েছি। আজকে দেখাবো বেলে মাছ ভুনার একটা ডিফারেন্ট রেসিপি। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে ফেলি। ঘরে থাকা উপকরণে ভীষণ মজার বেলে মাছ। প্রথমে এগুলোকে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছিলাম, আর এই পর্যায়ে আমি এখানে সব মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচগুলোকে মাছ বরাবর কিন্তু একটুখানি কেটে আমি দিচ্ছিলাম। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব প্রথমেই গুঁড়া মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচের মতন মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চামচের মতন আর জিরার গুঁড়া 1 চামচের মতন। এবারে দিয়ে দিতে হবে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রসুন বাটা, দিয়ে দিব 1 চামচের মতো নিয়ে আদা বাটা, আর দিয়ে দিতে হবে কিন্তু পেঁয়াজ বাটা প্রায় 2 চামচের মতন, 2 থেকে 3 চামচের মতন। এখন দিয়ে দিতে হবে লবণ দিচ্ছি এখানে প্রথমে 1 চামচের মতন, তবে চাইলে আপনারা পরবর্তীতে একটুখানি টেস্ট করে দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 4 টেবিল চামচের মতন তেল। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সবটুকুকে মেখে নিতে হবে। হাতে মাখা যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা পানি, আর পানিটা দিয়ে কিন্তু এটাকে চুলায় বসিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পানিটা দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। এবারে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা বা জাল করা যেটাই বলেন না কেন, আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যখন এরকম বুদবুদ করে উপরে উঠে আসে ঝোলগুলা। আপনাদের কোন রান্নার কোন পার্টটা পছন্দ সেটা আমাকে অবশ্যই জানিয়ে যেতে পারেন। মাঝে মাঝে কিন্তু আমার মনে হয় যে আমি এত উদ্ভট কিছু কথাবার্তা বলি যে হয়তো সবাই হাসবেই, কিন্তু আমার কাছে মনে হয় যে নিজের কথা প্রকাশ করার মধ্যে কোনো ভুল নেই। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, আপনার কিন্তু আর কোনো কাজ ছিল না। এভাবে 15-20 মিনিট কষে নেওয়ার পর যখন দেখবেন সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে আরও 2 থেকে 4 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার বেলে মাছ ভুনা। পানিটাকে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে, আর তেলটা একটুখানি উপরে উঠে আসলেই বুঝতে হবে রান্না একদম কমপ্লিট। ভীষণ মজার বেলে মাছ ভুনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। আলাদা করে আসলে মাছকে ডেকোরেশন করার বা প্রেজেন্ট করার কিছুই থাকে না। এর নিজের স্বাদ আর দেখতে লোভনীয়তাই সব কিছুকে ছাড়িয়ে একদম মনকে জয় করে নেয়। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। যাদের এই বেলে মাছ পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার করে যেতে একদমই ভুলবেন না।